বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ডালিয়া গাছের প্রতিস্থাপন ও পরিচর্যা। শীতের বাগানের একটি অন্যতম ফুল হলো ডালিয়া। যদি তোমরা শীতের বাগানে প্রচুর পরিমাণে ডালিয়া ফুল ফোটাতে চাও তাহলে এই অক্টোবর মাসেই কিন্তু এই ডালিয়া গাছের চারা প্রতিস্থাপন করতে হবে এবং তার পরিচর্যা শুরু করতে হবে। তবেই তোমরা কিন্তু শীতের বাগানে প্রচুর পরিমাণে ডালিয়া ফুল ফোটাতে পারবে। শীতের বাগানের অন্যান্য বড় ফুলের মধ্যে কিন্তু এই ডালিয়া ফুল অন্যতম। এই ডালিয়া গাছ তোমরা জমিতেও প্রতিস্থাপন করতে পারো, আবার টবেও প্রতিস্থাপন করতে পারো। যেহেতু আমরা বেশিরভাগ বাগানিরাই ছাদ বাগানে প্রতিস্থাপন করে থাকি, তাই ছাদ বাগানে কিভাবে আমরা ডালিয়া ফুলের চারা প্রতিস্থাপন করতে পারবো টবে, ডালিয়া চারা প্রতিস্থাপন করার 15 থেকে 20 দিন পর আমরা ডালিয়া গাছে কোন খাবার প্রয়োগ করতে পারবো, কোন খাবার প্রয়োগ করলে ডালিয়া চারা দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে, তাছাড়া ডালিয়া গাছে কিভাবে আমরা প্রচুর পরিমাণে বড় সাইজের ফুল পেতে পারবো সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ডালিয়া গাছের প্রতিস্থাপন এবং পরিচর্যা সবটাই দেখাবো, তার সাথে বলবো কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে ডালিয়া গাছের চারা খুব তাড়াতাড়ি তোমরা বৃদ্ধি করতে পারবে। প্রথম যে টিপস সেটা হলো আমরা ডালিয়া গাছ কোথায় রাখবো। ডালিয়া গাছের চারা প্রতিস্থাপন করার পর 2-1 দিন আমরা একটু ছায়া জায়গায় রাখবো, তারপর থেকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। তবেই কিন্তু ডালিয়া গাছের ফুলগুলো বড় বড় সাইজের হবে এবং ফুলের মধ্যে যে কালারটা সেই কালারটাও সুন্দর হবে। এরপর বলবো টিপস নাম্বার 2। টিপস নাম্বার 2 হলো এই গাছের চারা তৈরি। তো তোমরা এই চারা নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করতে পারো, কিন্তু তোমাদের বাগানে যদি আগে থেকে কোনো মূল থাকে সেই মূল তোমরা কোনো একটা টবের মধ্যে প্রতিস্থাপন করে দাও। আগের বছরের মূল যদি তোমরা সংরক্ষণ করে রাখো তাহলে সেই মূল তোমরা কোনো মাটি টবের মধ্যে প্রতিস্থাপন করে দাও, সেখানে কিন্তু এরকম ছোট ছোট চারা তোমরা পাবে। তো সেখান থেকে ডাল কেটে লাল বালির মধ্যে যদি এইভাবে প্রতিস্থাপন করে রেখে দিতে পারো তাহলে কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে এরকম ছোট ছোট চারা গাছ তোমরা প্রচুর পরিমাণে পেয়ে যাবে। তাই এবছরের গাছ তোমরা পরের বছর সেই একই কালার বা একই ভ্যারাইটির চারা তৈরি করার জন্য এর মধ্যে যে ডালিয়া গাছের মধ্যে যে মূলটা তৈরি হয়, টবের মধ্যে একটা মূল বা কন্দ তৈরি হয়, সেই কন্দটা তোমাদেরকে সংরক্ষণ করতে হবে। তো এই বছর শীতের শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে মূল বা কন্দ সংরক্ষণ করতে হয়। তো যদি তোমাদের কাছে মূল বা কন্দ না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু চারা গাছ তৈরি করতে পারবে না, তাহলে তোমাদেরকে নার্সারি থেকে চারা গাছ কিনে আনতে হবে। কিনে এনে তোমরা কিভাবে প্রতিস্থাপন করবে। তো আমার কাছে যেহেতু চারা গাছ ছিল সেই কারণে আমি কিন্তু ডাল থেকে চারা তৈরি করেছি। তো এরপর কিন্তু দেখাচ্ছি আমি গাছটা কিভাবে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার জন্য দেখো আমি এখানে ছোট্ট একটা টব নিয়েছি, এটা 4 ইঞ্চি টব। 4 ইঞ্চি টবের নিচে আমি ভালোভাবে ড্রেনেজ হোল তৈরি করে নিয়েছি এবং তৈরি করতে হবে আমাদেরকে একটা মিডিয়া। ডালিয়া গাছ প্রতিস্থাপন করার জন্য একটা মিডিয়া তৈরি করতে হবে। মিডিয়ার মধ্যে নিয়েছি আমি সমপরিমাণ মাটি এবং সমপরিমাণ কম্পোস্ট। আর কম্পোস্ট আমি যতটুকু নিয়েছি ঠিক তার অর্ধেকের পরিমাণ আমি নিয়েছি এখানে লাল বালি। তোমরা এখানে সাদা বালিও নিতে পারো। তো শীতের গাছের জন্য কিন্তু সামান্য পরিমাণ বালি আমাদেরকে নিতে হবে। বালি কিন্তু গাছের কোনো খাবার যোগায় না, বালি শুধুমাত্র আমাদের টবের মাটিতে অতিরিক্ত জল যেন জমে না থাকে সেই ব্যবস্থাটা করে। ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করার জন্য আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ বালি নিয়েছি। তোমরা চাইলে এখানে বালি নাও মেশাতে পারো, সামান্য পরিমাণ কোকোপিট দিতে পারো। তাছাড়া তোমরা এখানে কোকোপিটের যে কোকো চিপস যেগুলো হয় সেগুলো এখানে মেশাতে পারো। তো আমি যেভাবে মিডিয়া তৈরি করেছি এইভাবে যদি তোমরা মিডিয়া তৈরি করতে পারো তাহলে খুব ভালো কিন্তু শীতের বাগানের চারা গাছ তোমরা তৈরি করতে পারবে। দেখো ড্রেনেজ হোল তৈরি করার পর সেখানে কিছুটা পরিমাণ আমি মিডিয়া ভরে দিলাম এবং মিডিয়া ভরে দেওয়ার পর ঠিক মিডিল বরাবর আমি চারা গাছটা প্রতিস্থাপন করব। খুব সাবধানে ধীরে ধীরে প্রতিস্থাপন করতে হবে। এর যে ছোট ছোট রুটগুলো রয়েছে এই রুট সহ আমি প্রতিস্থাপন করব, তো রুট যেন ছিঁড়ে না যায় এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তোমরা নার্সারি থেকে যখন কিনে আনবে যে থাম পটের মধ্যে থাকবে, থাম পট ভেঙে থাম পট থেকে রুট বল সহ গাছটা প্রতিস্থাপন করবে। প্রতিস্থাপন করার পর উপর থেকে হালকা করে কিন্তু এভাবে প্রেস করে একটু চেপে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে আমাদেরকে ভরপুর মাত্রায় জল। যতক্ষণ পর্যন্ত না ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে জল প্রয়োগ করতে হবে। জল প্রয়োগ করার পর লক্ষ্য করতে হবে যে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা। প্রথমবার কিন্তু আমাদেরকে একটু পরিমাণে বেশি জল প্রয়োগ করতে হবে। দেখো প্রথমবার জল দেওয়ার পর সঙ্গে সঙ্গে জলটা কিন্তু বেরিয়ে গেল, কিন্তু আমি তাও জল প্রয়োগ করছি কারণ ড্রেনেজ হোল দিয়ে জলটা এখনো পর্যন্ত বেরোয়নি। যতক্ষণ পর্যন্ত না ড্রেনেজ হোল দিয়ে জল বেরোবে ততক্ষণ আমাদেরকে জল দিয়ে যেতে হবে। 3 বার জল দেওয়ার পর দেখো ড্রেনেজ হোল দিয়ে কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে। তো এবার বুঝতে হবে যে আমাদের ড্রেনেজ হোলটা সঠিক হয়েছে। যদি ড্রেনেজ হোল সঠিকভাবে তৈরি করা না হয় তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে, রুট পচে যাবে, গাছটা কিন্তু ঝিমিয়ে যাবে, গাছ মারা যাবে। তো গাছের মধ্যে যে পচা পাতাগুলো ছিল এগুলো আমি তুলে ফেললাম এবং গাছ প্রতিস্থাপন করার পর অন্তত 2 থেকে 3 দিনের জন্য ছায়া জায়গায় রাখবো। তারপর এটাকে আমি ফুল সানলাইটের মধ্যে রেখে দেবো।
তো এর আগে আমি যে গাছটা প্রতিস্থাপন করেছিলাম 1 সপ্তাহ আগে, তো সেই গাছে আমি আজকে খাবার প্রয়োগ করব। কি খাবার প্রয়োগ করব সেটা দেখিয়ে দেব। যে গাছটা আমি এইমাত্র প্রতিস্থাপন করলাম সেই গাছে কিন্তু আমি এখনই কোনো রকম কোনো খাবার দেব না, অন্তত কিছুদিন পর আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে। আমি প্রথমে একটা 4 ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছিলাম, তারপর একটা 6 ইঞ্চি টবে এটাকে রিপোর্ট করেছি, এবং রিপোর্ট করার 1 সপ্তাহ পর আমি কিন্তু গাছে খাবার দিচ্ছি। খাবার দেওয়ার আগে যে কাজটা আমাদের করতে হবে, অর্থাৎ টিপস নাম্বার 3, আমাদেরকে এই গাছের ডগা পিঞ্চিং করতে হবে। যদি তোমরা চাও যে গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসুক এবং গাছে প্রচুর ফুল হয়, তাহলে তোমাদেরকে মাথাটা পিঞ্চিং করতে হবে। আর যদি ডালিয়া গাছে একটাই তোমরা বড় ফুল চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু মাথা পিঞ্চিং করবে না, সাইড থেকে যে ব্রাঞ্চগুলো আসবে সেই ব্রাঞ্চগুলো তোমাদেরকে পিঞ্চিং করতে হবে। তো আমার বাগানে যদি আমি 10টা ডালিয়া চারা করি, তাহলে সেক্ষেত্রে আমি 2টো গাছে কিন্তু মাথা পিঞ্চিং করি, বাদবাকি গাছগুলোতে একটা করেই ফুল নিই। তো আমি 2 রকমভাবেই গাছ করি। ডালিয়া গাছ আমি শুধুমাত্র যে একটাই ফুল নেব তা নয়, আমি বিভিন্ন গাছে বিভিন্ন রকমভাবে ফুল নিই। তো তোমাদেরকে আমি বলে দিলাম, যদি তোমরা একটা ফুল চাও তাহলে মাথার ডগাটাকে পিঞ্চিং করবে না, সাইডের ব্রাঞ্চগুলোকে পিঞ্চিং করবে। কখনোই কিন্তু কোনো সাইডের ব্রাঞ্চ আসতে দেবে না। আর যদি মনে করো যে গাছে প্রচুর পরিমাণে ফুল নিতে চাও ডালিয়া গাছে, সেক্ষেত্রে তোমরা মাথাটা পিঞ্চিং করবে এবং সাইডের ব্রাঞ্চগুলোকে বাড়তে সাহায্য করবে মাথাটা পিঞ্চিং করার ফলে। এরপর বলি, গাছের মধ্যে যদি কোনো পচা পাতা থাকে সেই পাতাগুলোকেও তোমাদেরকে তুলে ফেলে দিতে হবে। কোনো রকম কোনো ফাঙ্গাস লাগা পাতা কিন্তু গাছের মধ্যে যেন না থাকে, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে বন্ধুরা। এরপর আমাদেরকে টবের মাটির দিকে খেয়াল দিতে হবে। ডালিয়া গাছের টবের মাটি যেন কখনোই খুব বেশি শুকিয়ে না যায়, টবের মাটি যেন সবসময় হালকা ময়েশ্চার থাকে। যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে ডালিয়া গাছগুলোকে একটু শেডের মধ্যে রাখতে হবে, কারণ এগুলো যেহেতু শীতের গাছ, তো শীতের গাছে অতিরিক্ত বৃষ্টির জল কিন্তু এরা পছন্দ করে না। অতিরিক্ত বৃষ্টির জলে কিন্তু গোড়া পচে যেতে পারে, গাছের পাতা পচে গিয়ে ফাঙ্গাস লেগে যেতে পারে। তো এছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই। গাছে তোমরা প্রত্যেকদিন জল প্রয়োগ করবে যদি শেডের মধ্যে রাখো, এবং টবের মাটিটাকে ময়েশ্চার রাখবে। এবার গাছের টবের মাটিটা ভালোভাবে আমি খুশে নিলাম। এবার প্রয়োগ করব খাবার। কোন খাবার প্রয়োগ করতে হবে ডালিয়া গাছে? প্রথম খাবার প্রয়োগ যেটা আমি করব সেটা হলো সরিষার খোল। বন্ধুরা, সরিষার খোল আমরা 2 রকমভাবে দিতে পারি। এক তো এই চটি খোলটাকে ভালোভাবে, ডালা খোলটা নার্সারি থেকে বা বিভিন্ন সারের দোকান থেকে কিনে এনে গুঁড়ো করে আমরা গাছে টবের মাটিতে প্রয়োগ করতে পারি। তো এই চটি খোলটা আমার কিন্তু অনেকটা পুরনো খোল, যদি পুরনো খোল হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। গাছের খোলের মধ্যে যে ঝাঁঝ থাকে সেটা গাছের ক্ষতি করে, সেই কারণে আমি কিন্তু একটু আগে থেকে 2 থেকে 3 মাস আগে রেখে দিয়ে স্টোর করে রেখে দিই, তারপর এটাকে প্রয়োগ করি। তো এখান থেকে দেখো এই যে ডালা খোল, এই ডালা খোলটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে সেখান থেকে 1 চামচ পরিমাণ একটা 6 ইঞ্চি টবে কিনারা বরাবর প্রয়োগ করলাম, একদম রুট থেকে অনেকটা দূরে। এরপর যেটা দিচ্ছি এটা হলো রাসায়নিক ডিএপির দানা। ডিএপির দানা একদম কম পরিমাণে দিতে হবে, গুনে গুনে দিতে হবে। ছোট দানা হলে 8 থেকে 10 দানা, আর বড় দানা হলে 6 থেকে 8 দানা। তো এইভাবে তোমরা রাসায়নিক ডিএপি প্রয়োগ করবে। আর যদি তোমরা বায়ো ডিএপি প্রয়োগ করতে চাও, সেক্ষেত্রে তোমরা 1/2 চামচ পরিমাণ বায়ো ডিএপি প্রয়োগ করবে। এরপর দিয়ে দেবো 2 মুঠো পরিমাণ গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার। গোবর সার আমাদেরকে দিতেই হবে। এই সময় নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এবং ফসফরাস সমৃদ্ধ খাবার আমাদেরকে বেশি করে দিতে হবে। আজ অক্টোবর মাসের 6 তারিখ আমি এই খাবারটা প্রয়োগ করলাম। এরপর আমি ঠিক 10 দিন পর সরিষার খোল ভেজানো জল আমি গাছে প্রয়োগ করব। তাছাড়া আমরা কিন্তু গাছে একটা লিকুইড খাবার স্প্রে করব। তো কোন লিকুইড খাবার স্প্রে করব সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা মগের মধ্যে আমি 1 লিটার জল নিয়েছি। 1 লিটার জলের মধ্যে মেশাবো আমি 2 গ্রাম পরিমাণ ব্যালেন্স এনপিকে। আমি এটা ব্যবহার করছি 19-19-19। তোমরা এখানে 20-20-20 অথবা 18-18-18 যে কোনো একটা ব্যালেন্স এনপিকে 2 গ্রাম নিয়ে নেবে, এবং তার সঙ্গে নিয়ে নেবে 2 গ্রাম পরিমাণ এপসাম সল্ট। এই দুটো খাবার খুব ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। এটা যেহেতু ওয়াটার সলিউবল, সেই কারণে তোমরা কিন্তু এখানে এই দুটো জলের মধ্যে দিলেই জল মিশে যাবে। তো দেখো, যদি তোমাদের কাছে এরকম আইসক্রিম চামচ না থাকে, সেক্ষেত্রে তোমরা এরকম চামচের 1/2 চামচেরও 1/2 চামচ পরিমাণ মিশিয়ে নেবে, তাহলে 2 গ্রাম হয়ে যাবে। তো এই দুটো উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি 1 লিটার জলের মধ্যে। এবার স্প্রেয়ার বটলের মধ্যে ভরে আমি কিন্তু গাছের পাতায় স্প্রে করব। এটা প্রতি সপ্তাহে যদি একবার করে করতে পারো খুব ভালো হয়। যদি সময় না থাকে সেক্ষেত্রে তোমরা 15 দিন অন্তর অন্তর অবশ্যই এটা স্প্রে করবে গাছের পাতায়। যে গাছ আমরা প্রতিস্থাপন করেছি সেই গাছে করব না। যে গাছ অন্তত 15 দিন বয়স হয়ে গেছে সেই গাছেই কিন্তু আমরা যে কোনো খাবার প্রয়োগ করতে পারবো। প্রতিস্থাপন করা গাছে অন্তত 15 দিন পর আমরা যে কোনো খাবার প্রয়োগ করতে পারবো।
আমি যে গাছটা প্রতিস্থাপন করে দেখালাম এটা আমি 4 ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছি। তো তোমরা চাইলে কিন্তু সরাসরি একটা 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে পারো, তবে একটু লক্ষ্য রাখবে যেন গোড়া না পচে যায়। একেবারে বড় টবে দিয়ে দিলে কিন্তু অনেক সময় গাছ পচে যায়, গোড়া পচে গিয়ে মারা যায়। সেই কারণে প্রথমে যদি তোমরা ছোট টবে দিতে পারো, তারপর যদি বড় টবে প্রতিস্থাপন করতে পারো, তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হয়। তাছাড়া বন্ধুরা, খাবার প্রয়োগ করার পাশাপাশি ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এই দুটো কিন্তু তোমরা অল্টারনেটিভভাবে প্রয়োগ করবে। এগুলো দিতে ভুলে যেও না বন্ধুরা। ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড না দিলে কিন্তু গাছের পাতা পচে যাবে বা পোকামাকড়ের আক্রমণে গাছের বৃদ্ধি ব্যাহত হবে। তো বন্ধুরা, এই ছিল আমার ডালিয়া গাছের প্রথম প্রতিস্থাপন এবং প্রথম খাবার দেওয়ার ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এরকম বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 6টার সময় আমার চ্যানেলে আপলোড করে থাকি। ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে যদি নোটিফিকেশন বেলটা অন করে রাখো। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।